মোহরে নবুয়াত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুকাঁধের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি গোশতের টুকরা। এটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়াতের নিদর্শন, আর এ নিদর্শনের কথা পূর্ববর্তী আসমানী কিতাবসমূহেও বর্ণিত ছিল। শামায়েলে তিরমিজি থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহরে নবুয়াত সম্পর্কে কয়েকটি হাদিস উল্লেখ করা হল। সাঈব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমার খালা আমাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলেন। এরপর তিনি আর্জ করলেন, হে আল্লাহর রাসূল, আমার ভাগ্নে অসুস্থ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাথায় হাত বুলালেন এবং আমার কল্যাণের জন্য দোয়া করলেন। তারপর তিনি ওযু করলেন। আমি তার ওযুর অবশিষ্ট পানি পান করলাম এবং তার পেছনে গিয়ে দাঁড়ালাম। সহসা তার দুকাঁধের মধ্যস্থ মোহরে নবুয়াতের প্রতি আমার দৃষ্টি পড়ে, যা দেখতে পাখির ডিমের মতো। শামায়েলে তিরমিজি হাদিস নম্বর 12। জাবির ইবনে শামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুকাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুয়াত দেখেছি, আর তা যেন ছিল ডিমের ন্যায় লাল গোশতপিণ্ড। শামায়েলে তিরমিজি হাদিস নম্বর 13। রুমায়শা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, সাদ ইবনে মুজাজ রাদিয়াল্লাহু আনহু এর ওফাতের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে তার মৃত্যুতে রহমান আল্লাহ তাআলা এর আরশ কেঁপে উঠেছিল। রুমায়শা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এ উক্তি করেন তখন আমি তার এত নিকটে ছিলাম যে ইচ্ছে করলে তার মোহরে নবুয়াত চুম্বন করতে পারতাম। শামায়েলে তিরমিজি হাদিস নম্বর 14। আবু জায়েদ আমর বিন আখতাব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আবু জায়েদ, আমার কাছে এসো এবং আমার পৃষ্ঠদেশে হাত বুলাও। তখন আমি তার পিঠে হাত বুলাতে থাকলাম। এক পর্যায়ে আমার আঙুলগুলো মোহরে নবুয়াতের উপর লেগে গেল। বর্ণনাকারী আমর বিন আখতাব রাদিয়াল্লাহু আনহু কে বললেন, মোহরে নবুয়াত কি জিনিস? তিনি বললেন, এক গুচ্ছ কেশ। শামায়েলে তিরমিজি হাদিস নম্বর 15। আবু বুরায়দা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের পর একবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু একটি পাত্রে কিছু কাঁচা খেজুর নিয়ে এলেন এবং তিনি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালমান, এগুলো কিসের খেজুর? অর্থাৎ হাদিয়া না সাদকা? তিনি বললেন, এগুলো আপনার ও আপনার সাধীদের জন্য সাদকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো তুলে নাও, আমরা সাদকা খাই না। বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি তা তুলে নিলেন। পরের দিন তিনি অনুরূপ খেজুর নিয়ে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে পেশ করেন। তখন তিনি বললেন, সালমান, এসব কিসের খেজুর? সালমান রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার জন্য হাদিয়া। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণকে বললেন, তোমরা হস্ত প্রসারিত করো, হাদিয়া গ্রহণ করো। এরপর সালমান রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পৃষ্ঠদেশে মোহরে নবুয়াত দেখতে পেলেন, অতঃপর ঈমান আনলেন। বর্ণনাকারী বলেন, সালমান রাদিয়াল্লাহু আনহু জনৈক ইয়াহুদীর গোলাম ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এত দিরহামের বিনিময়ে এবং এ শর্তে খরিদ করেন যে সালমান তার ইয়াহুদী মনিবের জন্য একটি খেজুর বাগান করে দেবে এবং তাতে ফল আসা পর্যন্ত তত্ত্বাবধান করতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ হাতে একটি চারা ছাড়া সবগুলো রোপণ করলেন এবং একটি চারা গাছ ওমর রাদিয়াল্লাহু আনহু রোপণ করেছিলেন। সে বছরই সকল গাছেই খেজুর আসল, কিন্তু একটি গাছে খেজুর আসল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এ গাছটির এ অবস্থা কেন?
উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি এটি রোপণ করেছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চারাটি উপড়িয়ে আবার রোপণ করলেন। ফলে সে বছরই তাতে খেজুর আসল। ব্যাখ্যা: আমরা সাদকা ভক্ষণ করি না। এ বাক্যের মধ্যে আমরা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ওই সমস্ত আত্মীয় স্বজনকে বুঝানো হয়েছে যাদের জন্য সাদকা খাওয়া হারাম। শামায়েলে তিরমিজি হাদিস নম্বর ১৬। আবু নজর আওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মোহরে নবুয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন, তা ছিল তার পৃষ্ঠদেশের উপর এক টুকরো বাড়তি গোশত। শামায়েলে তিরমিজি হাদিস নম্বর ১৭। আব্দুল্লাহ ইবনে সারজিস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে আসলাম। তখন তিনি তাঁর সাহাবীগণের মাঝে ঘুরতেছিলেন। এক পর্যায়ে আমি তার পিছু ধরলাম। তিনি আমার মনোবাঞ্ছনা বুঝতে পেরে পিঠ থেকে চাদর সরিয়ে ফেলেন। তখন আমি তার দু কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরে নবুয়াত দেখতে পাই। আর তা ছিল মুষ্টিবদ্ধ আঙ্গুলির ন্যায় এবং এর চারপাশে আঁচিলের মতো কতগুলো তিলক শোভা পাচ্ছিল। এরপর আমি তার সামনে এসে দাঁড়ালাম এবং বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে ক্ষমা করুন। তখন তিনি বললেন, তোমাকেও ক্ষমা করুন। তারপর লোকে আমাকে বলতে লাগল, তুমি বড়ই সৌভাগ্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মাগফিরাত কামনা করেছেন। তখন তিনি বললেন, হ্যাঁ, তিনি তোমাদের জন্য দুআ করেছেন। এরপর তিনি এ আয়াত তিলাওয়াত করেন, হে রাসূল, আপনি আপনার জন্য এবং মুমিন পুরুষ ও নারীদের জন্য মাগফিরাত কামনা করুন। সূরা মুহাম্মাদ আয়াত ১৯। শামায়েলে তিরমিজি হাদিস নম্বর ১৮।